শুভ সকাল। আজ শনিবার, এখন বাজে 6টা 30। তো সকালে উঠেই গরু ছাগল বের করে আমার ভিডিওটা শুরু করতে রাস্তার দিকে চলে এলাম। তোমাদের দাদা ভাই সকালে উঠেই দেখি কাজ করছে বাড়িতেই। তো বড় ছেলে গেছে, ছোট ছেলে কাল ও দাদুর বাড়ি থেকে চলে গেছে। বড় ছেলে আজ সংক্রান্তি, তো সংক্রান্তি অনেক কিছু আনতে হয়, তো বড় ছেলে নিয়ে আসতে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা যে যেখানে আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তোমাদের দাদা ভাই সকাল 5টার দিকে উঠে দেখো কিছু একটা বানাচ্ছে। তো কি বানাচ্ছে বোঝা যাচ্ছে না কোনো, তো বানা হয়ে গেলে নিশ্চয়ই শেয়ার করব। সকালে উঠেই দেখো তোমাদের দাদা ভাই গ্যাসের একটা চুলা বানিয়ে নিয়েছে মিষ্টির দোকানের। তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে, চুলাটা বানানো কেমন হয়েছে। এখনো ইয়েটা লাগাইনি। তো গ্যাসের চুলাটা বানিয়েছে দেখো, বার্নারটা এখনো লাগাইনি, ওইটা পরে লাগিয়ে নিবে। শুধু গ্যাসটাই চুলোটাই বানিয়েছে, আর বাকিটা পরে ওইদিকে লাগিয়ে নিবে, ওটা আনা হয়নি। এটা এখন নিয়ে যাবে তোমাদের দাদা ভাই বাইকে করে, দিয়ে আসবে। নিয়ে যাওয়া যাবে এমন করে, ওইটা লাগবে না গাড়ি ইয়েটায়। তোমাদের দাদা ভাই চুলো দিতে চলে গেল, আমিও ঘরে চলে আসলাম ঘর গুছাতে। তো এসে দেখি অনেক জামা কাপড় রয়েছে নোংরা, তো বের করে নিচে রেখে দিলাম নোংরাগুলো। আর যতগুলো অগুছানো রয়েছে ওগুলো গুছিয়ে তারপর যে যার জায়গায় রেখে দেব, গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে তারপর চলে যেতে হবে রান্নাঘরে। ততক্ষণে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে আসবে। তো এখন শাড়িগুলো ভিতরে ঢুকিয়ে রাখবো শোকেসের মধ্যে, বাইরে থাকলে আবার সব অগোছালো হয়ে যাবে, তাই ঢুকিয়ে রাখতে হবে। তো এর ভিতরে রেখে দিলাম। আর সমস্ত শাড়ি আমার এইখানে রেখে দিই। তো ঘর গুছিয়ে চলে আসলাম উঠোন লেপতে। তো দেখো এইভাবে উঠোনটা গোবর দিয়ে আর ঝাড়ু দিয়ে এভাবে লেপে নিই। আজ সংক্রান্তি, পুজোর দিন, তাই উঠোন লেপতে হয়। রান্না হয়ে গেছে, রান্নাটা আর শেয়ার করিনি। সকালে অল্প একটু রান্না করেছি, পরে সবজিটা রান্না করে নিয়েছি। তারপর সমস্ত কাজ সেরে লেপা মোছা সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আবার দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে করলা, পেঁয়াজ, আম, কাঁঠাল, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কেটে নিয়েছি। এগুলোকে একে একে ভেজে নেব। আর এখানে চাল নিয়ে নিয়েছি, আর এদিকে চালাই করে চিড়ে নিয়ে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আটকেলাই বাটকেলাই বলি আমরা, আজ আটকেলাই বাটকেলাই দিয়ে ঠাকুর পুজো হবে। আজকে সংক্রান্তি। তো একে একে সবগুলোকে ভেজে নিয়ে তারপর চলে যাব পুজো ঘরে। তো এখন চিড়া ভেজে নিচ্ছি। চাল ভাজা হয়ে গেছে আমার, চিড়া ভেজে নিচ্ছি, তারপর বাকি জিনিসগুলো ভেজে নেব। ঠাকুর পুজো বসিয়ে দিয়েছি, দুই ছেলে বাড়িতে নেই, তো ক্যামেরা করার জন্য কেউ নেই। তো আমি আগে একটু ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপর পুজোতে বসে যাব। আমার পুজো শেষ। তো শাশুড়ি মা, দুই যা, আর ওই যে ওইদিকে বসে প্রসাদ খাচ্ছে বৌমা, প্রসাদ খেতে এসেছে সবাই। প্রসাদ নিয়ে নিয়েছি, পাশের বাড়ি একটা ভাজতে আছে, পরে প্রসাদ খেতে এসেছিল, তো হয়নি, তো চলে গেছিল, এখন দিয়ে আসবো। তো এখন বাজে রাত 9টা। তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, বড় ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে,
আর তোমাদের দাদা ভাই কাজের থেকে এসে চান করে দেখো শুয়ে আছে। পায়ে খুব ব্যথা হচ্ছিল, ব্যান্ডেজ করে নিয়েছে, আবার ব্যান্ডেজ করে দিয়েছি, বাড়িতেই ব্যান্ডেজ করে দিয়েছি। খুব ব্যথা হচ্ছে তাই শুয়েছে এভাবে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে রাত 10:38। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদা ভাই ঘুমিয়ে পড়েছে, বড় ছেলে ওর রুমে ঘুমিয়ে পড়েছে, ছোট ছেলে ওর দাদু বাড়িতে চলে গেছে, কালকেই চলে গেছিল, আসেনি। তো আমিও ঘুমোতে চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।